তো আগের দিন আমরা রেজিস্টার বলে একটা জিনিসের কথা বলেছিলাম। রেজিস্টার হচ্ছে অনেকগুলো ফ্লিপ ফ্লপকে নিয়ে তৈরি হয় এবং এই রেজিস্টারের মাধ্যমে আমরা একের থেকে বেশি সংখ্যক বিটকে স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, এবং এই রেজিস্টার এটা 4 প্রকারের হয় অ্যাজ পার ইনপুট অ্যান্ড আউটপুট। এটাকে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি এবং অ্যাজ পার অ্যাপ্লিকেশন একে আমরা 2টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো অ্যাজ পার ইনপুট অ্যান্ড আউটপুট আমরা একে 4টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেগুলি হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, এটাকে বলা হয় সিসো, সিরিয়াল ইন প্যারালাল আউট অর্থাৎ সিপো, প্যারালাল ইন সিরিয়াল আউট অর্থাৎ পিসো, অ্যান্ড প্যারালাল ইন প্যারালাল আউট এটাকে বলা হয় পিপো। ঠিক আছে, তো আমরা প্রথমে এক এক করে দেখবো যে কোনটা কি। এবং এই যে সিসো অর্থাৎ সিরিয়াল ইন সিরিয়াল আউট, এটা আমরা ফার্স্টই দেখছি। তো এইটা হচ্ছে কিন্তু শিফট রেজিস্টারের মধ্যে পড়ছে। আমরা অ্যাপ্লিকেশন ওয়াইজ 2টি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, একটা হচ্ছে শিফট রেজিস্টার আর একটা হচ্ছে আমাদের স্টোর করে রাখতে পারে যেটা স্টোরেজ রেজিস্টার। তো এটা সিসো যেটা সেটা কিন্তু শিফট রেজিস্টারের মধ্যে পড়বে। তো এটা কনফিগারেশন কিরকম হয় আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখে নিই। আমরা ধরো এখানে একটা এমন একটা ফ্লিপ ফ্লপ নিচ্ছি, এটা হচ্ছে আমরা ডি ফ্লিপ ফ্লপ নিচ্ছি এখানে। ঠিক আছে, আমরা ধরো এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। আমরা কটা বিট স্টোর করতে চাইছি? আমরা 4টি বিটকে স্টোর করতে চাইছি। তো 4টে ফ্লিপ ফ্লপ আমাকে নিতে হবে, এরকম 4টে ডি ফ্লিপ ফ্লপ আমাদেরকে এরকম নিতে হবে এবং দেখতে হবে যে এখানে সিরিয়াল ইন সিরিয়াল আউট ব্যাপারটা কি পদ্ধতিতে ঘটছে। তো ধরো এরকম 4টে ডি ফ্লিপ ফ্লপ নিলাম, এদের ইনপুট যেগুলো আছে এগুলো হচ্ছে ডি। সাপোজ এটাকে আমরা D3 নাম দিলাম, এটাকে D2 নাম দেব, এটাকে আমরা D1 নাম দেবো এবং এটাকে D0 নাম দেবো। ঠিক আছে, এরকম ভাবে আমরা নেমিংটা করলাম। 4টে ফ্লিপ ফ্লপ, 4টের ইনপুট দেখিয়ে দিলাম। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে আমাদের Q3, এটাকে আমি নাম দিলাম Q2, এটাকে আমি নাম দিলাম হচ্ছে Q1, আর এটাকে নাম দিয়ে দিলাম Q0। এইটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুট অ্যান্ড আউটপুটস গুলোকে আমরা দেখিয়ে দিলাম। অ্যান্ড আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা হলো ক্লক পালস। প্রত্যেকটাকে আমরা নেগেটিভ এজ ধরো দিচ্ছি, নেগেটিভ এজ দ্বারা ট্রিগার করবো এবং আমরা এখানে সিঙ্ক্রোনাস ক্লক পালস ইউজ করবো, মানে সবকটাকে ক্লক পালস একসঙ্গে আমরা দেবো। সবকটাকে আমরা একসঙ্গে ক্লক পালস অ্যাপ্লাই করে দেবো। চারটে ফ্লিপ ফ্লপকে একসঙ্গে আমরা ক্লক পালস দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এখানে আমরা ক্লিয়ার ইনপুটের অপশনটাও রাখবো। আমরা সবকটাকে আগে ক্লিয়ার করে রেখে দেবো। এটাও ক্লিয়ার আছে, এটাতেও ক্লিয়ার পিন আছে, এটাতেও ক্লিয়ার পিন থাকবে এবং এটাতেও থাকবে, এবং সেই সবকটা ক্লিয়ারকে আমরা এখান থেকে জুড়ে রাখবো। এই লাল রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হলো ক্লিয়ার পিন। ঠিক আছে, এটা দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি, এর মধ্যেকার সমস্ত কন্টেন্ট 0 করে দিতে পারি, মানে আউটপুটস গুলো সব 0 হয়ে যাবে। এই ক্লিয়ার পিনটাকে একবার যদি আমরা লো করতে পারি তাহলে এটা হবে। আর যেটা হলুদ রং দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে ক্লক পালস। সবগুলোকে আমরা একসঙ্গে ক্লক পালস অ্যাপ্লাই করব। এছাড়া যেটা দেখাতে হবে, এটা তো আমাদের শিফট রেজিস্টার কমপ্লিট হলো না। শিফট রেজিস্টার অনেকটা আমাদের ওই রিং কাউন্টারের মতোই দেখতে। ঠিক আছে, এই ধরনের যে শিফট রেজিস্টার রিং কাউন্টারের মতোই অনেকটা দেখতে, একটু পার্থক্য আছে, সেটা কি আমি বলে দিচ্ছি। এখানেও দেখো Q3টা জুড়ে থাকবে D2-র সঙ্গে, Q2টা জুড়ে থাকবে D1-এর সঙ্গে, Q1টা জুড়ে থাকবে D0-র সঙ্গে। এবার রিং কাউন্টারে যেটা হচ্ছিল, এখানে Q0টা এসে D3-র সঙ্গে জুড়ছিল। ঠিক আছে, বা আমরা ওখানে নামটা উল্টো দিয়েছিলাম মনে হয়, ওখানে আমরা এদিকটা দিয়ে D3 শুরু করে D0 শুরু করেছিলাম। যাই হোক, ফাইনাল আউটপুটটাকে নিয়ে আমরা এখানে এসে জুড়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু সেইটা আর করবো না। কমপ্লিমেন্ট থেকে জুড়ছিল তো রিং কাউন্টারে। সেটা হচ্ছে টুইস্টেড রিং কাউন্টারে। আচ্ছা, সেটা হচ্ছে টুইস্টেড রিং কাউন্টারে। আর নর্মাল যেটা রিং কাউন্টার, সেখানে আমরা জুড়ছিলাম হচ্ছে ওই আউটপুটটা থেকে, নর্মাল আউটপুট থেকে জুড়ছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে সেই ব্যাপারটা কিন্তু করবো না। এটাই হচ্ছে পার্থক্য, এটাই মনে রাখতে হবে। এখানে কিন্তু আমরা জাস্ট এখানে একটা
ইনপুট দেখাবো, আর এখান দিয়ে আমরা আউটপুট, সিরিয়াল আউটপুটটা কালেক্ট করবো। তাহলে ফাইনাল যেটা সিরিয়াল আউটপুটটা বার হবে সেটা কোথা দিয়ে বার হবে? এটা হলো আমাদের ইনপুট। সাপোজ আমি এটাকে ডি ইন নাম দিচ্ছি, ডি ইন স্ট্যান্ডস ফর ডেটা ইনপুট। ঠিক আছে, এখান দিয়ে আমরা ইনপুটটা প্রোভাইড করছি এই পিনটাতে, আর এখান দিয়ে আমরা কালেক্ট করব হচ্ছে আউটপুটটা। ঠিক আছে, এখান থেকে আমরা সিরিয়াল আউটপুট হিসাবে ওটাকে কালেক্ট করে নেব। সুতরাং যদি আমাকে বলে যে একটা 4 বিট একটা শিফট রেজিস্টার সিরিয়াল আউট টাইপের, তার মধ্যে কি কি থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা বক্সের মধ্যে আছে। এই পুরো ব্যাপারটা একটা বক্সের মধ্যে আছে। হ্যালো। হ্যালো। और नेट ऑन। ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। তোমরা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কোন জায়গা পর্যন্ত বলা হয়েছিল বলো তো? এই বক্সটা আমি দেখিয়েছিলাম, এই যে বক্স করে দিচ্ছি এই ব্যাপারটাকে। হ্যাঁ স্যার, বক্সটাই বলছিলেন যে বক্সের মধ্যে আমি করে দিচ্ছি মানে কি, আমার কাছে এই টোটাল জিনিসটা ভেতরে যা থাকছে, আমার কাছে বাইরে থেকে আমি কি দেখতে পাচ্ছি? একটা ইনপুট দেওয়ার জায়গা, একটা ক্লক পালস অ্যাপ্লাই করার জায়গা, একটা ক্লিয়ার করার পিন আছে, আর একটা ফাইনাল আউটপুট সংগ্রহ করার জায়গা আছে। তার মানে এই টোটাল ব্যাপারটাকে নিয়ে যেটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো একটা সিসো শিফট রেজিস্টার। তার ভেতরে এই সমস্ত কম্পোনেন্টস গুলো থাকছে। এখানে 4 বিট আমরা স্টোর করতে পারছি। এবার এই যে স্টোরিং এর ব্যাপারটা, এটা কি পদ্ধতিতে হচ্ছে? স্টোরিং এর ব্যাপারটা কি পদ্ধতিতে হচ্ছে, আমরা যদি এটা ট্রুথ টেবিল এঁকে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, ট্রুথ টেবিল লিখে যদি ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কিরকম হয়? বক্সের ব্যাপারটাকে মুছে দিচ্ছি। এখানে দেখো, এইখানে আমার স্টেপ বাই স্টেপ আমরা দেখবো যে আমাদের আউটপুটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো ধরো ক্লক পালস আমরা বলছি, ক্লক পালস অ্যাপ্লাই করবো। আর কি দেখাবো আমি ক্লিয়ারটাকে আর দেখাচ্ছি না। ক্লিয়ারটা আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি আমরা ক্লিয়ার পিনটাকে অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, ইনিশিয়ালি আমরা ক্লিয়ারটাকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ওটা আর বলছি না কিছু। মানে ক্লিয়ারটার এখানে কোনো রোল নেই, খালি ইনিশিয়াল কন্ডিশনে এটাকে আমাদের একবার সবকটাকে 0 করার জন্য ওটা লাগবে, আর তাছাড়া অন্য কোনো রোল নেই। তো আর আউটপুটস গুলো কি কি আছে আমাদের? একটা Q3 আছে, একটা Q2 আছে, একটা Q1 আছে, আর একটা হলো Q0 আছে। তো মনে করছি আমি প্রথমে একদম ইনিশিয়াল স্টেজে, যখন আমার ইনিশিয়ালি ক্লক যাই হোক না কেন, ইনিশিয়াল কন্ডিশনে আমরা ক্লিয়ারটাকে একবার অ্যাপ্লাই করেছিলাম, একবার লো করেছিলাম। ঠিক আছে, তখন আমার ক্লক পালসের কন্ডিশন যাই হোক না কেন, কে কাজ করবে? ক্লিয়ারটাই কাজ করবে। তখন তো আর দেখতে যাবে না ক্লক হাই আছে, লো আছে, ক্লকের নেগেটিভ এজ আছে, কি আছে দেখতে যাবে না। তো যখনই আমি ক্লিয়ারটাকে লো করছিলাম, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বললাম 0 হবে সব।
হ্যাঁ, ক্লিয়ারটাকে যখন আমরা করেছিলাম তখন এগুলো সব জিরো হয়ে থাকবে। ক্লিয়ারটাকে যখন আমরা লো করেছিলাম, এটা ইনিশিয়াল কন্ডিশন এরকম ছিল। এখন যদি আমরা এর পরে ক্লক পালসের নেগেটিভ এজ অ্যাপ্লাই করি, তখন কি হবে? নেগেটিভ এজ যখনই অ্যাপ্লাই করব, তারপরে কি হবে? আমরা ধরো এখান দিয়ে কোনো ডেটাটাকে ইনসার্ট করতে চাইছি। আমরা কি চাইছি এখান দিয়ে? আমরা এটার আমার উদ্দেশ্যটা কি, এই চিপটার উদ্দেশ্য কি? এর মধ্যে আমাদের এই ব্যাপারটার মধ্যে তো এইসব কিছু আছে। আমার কাজ হচ্ছে এখান দিয়ে কোনো একটা ডেটাকে আমাকে ওইদিকে পাঠাতে হবে, আউটপুটে পাঠাতে হবে। মনে করো আমি একটা 4 বিট ডেটা, সে 1111 একটা 4 বিট ডেটা আমি পাঠাতে চাই। কোথা থেকে কোথায় পাঠাতে চাই? আমি এই দিক থেকে ওই দিকে পাঠাতে চাই। 4টে বিট আছে, 4টে 1 আছে। 4টে 1কে আমি কোন দিক থেকে কোন দিকে পাঠাবো? এই দিক থেকে এই দিকে পাঠাবো। তাহলে প্রথমে কি হবে বলো? প্রথমে এই যে ডেটাটা 1111 এর মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট কোনটা? এমএসবি ওয়ানটা। কোনটা? এই বাঁ MSB দিকের এর ওয়ানটা left side এটা, হ্যাঁ। লেফট সাইডেরটা Left হচ্ছে এর one। এমএসবি। আর এলএসবি কোনটা? এলএসবি Right হয়ে যাবে side। ডান দিকেরটা। ঠিক আছে, ডান দিকেরটা হলো এলএসবি। তো প্রথমে কোনটা ঢুকবে বলো তো? এমএসবিটা ঢুকবে না এলএসবিটা ঢুকবে? স্যার MSB-টা। না, প্রথমে এলএসবিটা এসে এখানে ঢুকবে। প্রথমে স্যার কমটা ঢুকবে। প্রথমে এলএসবি যেটা ফার্স্টে এসে এই এলএসবিটা এখানে এসে ঢুকে পড়বে। ঠিক আছে, 4 বিট তো, 4 বিটের মধ্যে আমি কিন্তু সবকটাকে তো একসঙ্গে ঢোকাতে পারবো না, এক এক করে ঢোকাতে হবে। এলএসবি যেটা আছে সবার ফার্স্টে সেটা এসে এখানে ঢুকবে। এলএসবিটা ডিইনে এসে ঢুকলো। ঠিক আছে, তো যেই ডিইনে এসে এলএসবির এই একটা এসে বসেছিল, সে অপেক্ষায় ছিল ক্লকের নেগেটিভ এজ কখন আসবে। ক্লকের যদি নেগেটিভ এজ চলে এলো তখন কোন বিটটা 1 হয়ে যাবে বলো? স্যার Q3-টা 1 হয়ে যাবে। Q3টা তখন 1 হয়ে যাবে। Q3টা 1 হয়ে গেল। বাকিগুলো কি কিছু চেঞ্জ হবে? 0 না স্যার, 0। বাকিগুলো তো জিরোই ছিল, তাহলে বাকিগুলোর কোনো চেঞ্জ কিন্তু ঘটবে না, বাকিগুলো সব জিরোই থাকবে। তাহলে এটা হয়ে গেল একবার ক্লক পালস অ্যাপ্লাই করলাম, তারপরে হলো। ঠিক আছে, সেকেন্ড বার যখন আমি ক্লক পালস অ্যাপ্লাই করব তখন কি হবে? তখন হচ্ছে সেকেন্ড বার যখন আমি ক্লক পালস অ্যাপ্লাই করব তখন হচ্ছে এই যে ওয়ানটা এলএসবির পরে যে ওয়ানটা আমার ছিল, এলএসবির পরে কোন ওয়ানটা ছিল? এই ওয়ানটা ছিল, এইটা। এ এসে এবার এখানে ঢুকবে। ঠিক আছে, এ এসে এখানে ঢুকবে এলএসবির পরের ওয়ানটা। ততক্ষণে কিন্তু আর এলএসবির যে প্রথমে এলএসবির পাশের ওয়ানটা এখন এসে এখানে ঢুকবে, আর এই যে ওয়ানটা সেটা কিন্তু আর আর আসবে না। সে একবারই এসেছিল, তার সাপেক্ষে এই ডি3 ঢুকেছিল এবং Q3 হাই হয়ে এখানে চলে গেছে। অলরেডি সেটা D2 ওখানে চলে গেছে। মানে D2 এখানে এখন কত ঢুকে আছে? এখন 1 হয়ে আছে, আর বাকিগুলো এটা 0 হয়ে আছে, এটা 0 হয়ে আছে, আর এই ওয়ানটা এখন আবার এখানে এসে ঢুকলো। তাহলে পরের স্টেপে এই ক্লক পালসের নেগেটিভ এজ আসা মাত্র কি কন্ডিশন হবে বলো? কোনটা কি হয়ে যাবে? আমার এইটা তো 1 হবেই, আবার Q3টা আবার 1 হবে, কারণ এটাও 1 আছে, এই জন্য এটা 1 আবার হবে। নেক্সট হচ্ছে এই যে ওয়ানটা যেটা আগের স্টেপে ঢুকে গিয়েছিল সেটা তো এখন এইখানে চলে এসছে, Q3-তে চলে এসছে। যেহেতু Q3 এসে কোথায় ঢুকেছে? D2-তে ঢুকেছে, তাহলে Q2টাও এবার 1 হয়ে যাবে। Q2টাও 1 হয়ে যাবে, আর বাকি দুটো জিরোই থাকবে। বাকি দুটো জিরোই থাকবে। আবার যখন আমরা একটা নেগেটিভ এজ অ্যাপ্লাই করব ক্লক পালসে, তখন কি হবে? তখন হচ্ছে এর পরের যে বিটটা ছিল, এর পরের বিট বলতে কোনটা? এইটা। এর পরের যে বিট এইটা, এ এসে এবার এখানে ঢুকবে। এ এসে যখন এখানে ঢুকবে তখন আবার D3 = 1। আবার এখানে অলরেডি 1 হয়ে গেছে, আগের স্টেপে যেহেতু 1 ছিল, আর যেটা আগে 0 ছিল এইটা, এটাও কিন্তু এবার 1 হয়ে আছে, কারণ এই Q2টা 1 হয়েছিল, সেই জন্য এই 1টা এখানে চলে এসছে। তাহলে পরের স্টেপে যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের Q3টাও 1, Q2টাও 1, Q1টাও 1, Q0টা খালি 0। আবার নেক্সট স্টেপে কি হবে? আবার একবার ক্লক পালস অ্যাপ্লাই করব। ক্লক পালস অ্যাপ্লাই করলে কি হবে? তখন হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট যে বিটটা, এইটা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা তারপরে আবার কোথায় আসবে? ডিইনে এসে ঢুকবে, এখান দিয়ে এসে ঢুকবে, D3-তে ঢুকবে। D3-তে যেই ঢুকবে ক্লক পালসের নেগেটিভ এজ আসা মাত্র Q3 আবার 1 হবে। কিন্তু অলরেডি সবগুলোই দেখো এই Q1টাও এখন 1 হয়ে গেছে আগের স্টেপে, তাহলে Q1ও 1 হয়ে গেছে যখন, তখন এটা এখানে আবার 1 আছে। তার মানে 4টেতেই আমার 1 হয়ে গেছে, তার মানে 4টে আউটপুটই 1 হয়ে যাবে। ঠিক আছে, 4টে আউটপুটই 1 হয়ে যাবে। তার মানে শিফটিংটা কিরকম হলো বুঝতে পারছো? ডেটাটা কিভাবে শিফট করছে। প্রথম স্টেপে আমার ডেটা ঢুকেছিল কি? এলএসবি কোনটা ছিল? এলএসবি ছিল এই ওয়ানটা, এলএসবি ছিল। সেই ডেটাটা কোথায় গেল? পরের ধাপে, পরের নেগেটিভ এজ আসা মাত্র এইখানে গেল। তারপরের ধাপে আবার নেগেটিভ এজ আসা মাত্র কোথায় গেল? এইখানে গেল। আবার নেগেটিভ এজ আসা মাত্র কোথায় গেল? এইখানে গেল। মানে ডেটাটা এরকম ডায়াগোনাল বরাবর শিফট হতে থাকছে। তাহলে 4 বার ক্লকের নেগেটিভ এজ অ্যাপ্লাই করবার পরে কি হলো আমার? আলটিমেটলি Q0-তে কে এসে পৌঁছালো? Q0-তে কে এসে পৌঁছালো বলো? 4 বার নেগেটিভ এজ অ্যাপ্লাই করবার পরে এই এলএসবিটা, এই ডেটার যে এলএসবিটা ছিল, LSB। এলএসবি যেটা ছিল, এলএসবিটা
4বার ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে আমার এলএসবিটা এই আমার আউটপুটে এসে পৌঁছালো। কিন্তু এতেই কি কাজ হয়ে গেল? আমার তো সমস্ত ডেটাটা এখন এসে পৌঁছায়নি, আমার তো শুধুমাত্র একটা বিট এসে পৌঁছেছে, খালি এলএসবিটা এসে পৌঁছেছে, বাকিগুলোকে তো পৌঁছাতে হবে, তাই না? বাকিগুলো না পৌঁছালে টোটাল ডেটাটা পৌঁছাবে দিতে। তারপরেও আস্তে আস্তে পৌঁছাবে। এলএসবির পরের যেটা ছিল, এলএসবির পরে যেটাকে আমি নীল রং দিয়ে দেখিয়েছিলাম, ওই ডেটাটা কোনটা? নীল রং দিয়ে যেটাকে আগে দেখিয়েছিলাম, এটা হলো এইটা, এলএসবির পরেরটা। সেটা প্রথমে এখানে এলো, তারপরে এই লাইনে এখানে এলো, তারপরে আবার এখানে এলো, আবার একটা এই ক্লক পালসে হচ্ছে না, কিন্তু এরপরে আবার একটা ক্লক পালস দেবো, তবে গিয়ে এই যে ওয়ানটা সেটা আবার আমার এখানে এসে পৌঁছাবে, Q0 তে এসে পৌঁছাবে। তারপরে আবার একটা ক্লক পালস দিলে এই যে ওয়ানটা, যেটা আমাদের এই ওয়ানটা সবুজ রং দিয়ে যেটা দেখিয়েছি, মানে এমএসবির পাশেরটা, ঠিক সেই ডেটাটা, সেই ওয়ানটা আমার কবে এসে পৌঁছাবে? আরো দুটো ক্লক পালস লাগবে কিন্তু। এবং ফাইনাল যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা রেড কালার দিয়ে দেখিয়েছি, সেইটা পৌঁছাতে গেলে সেটা তো এখানে এসেছে কেবলমাত্র, ঠিক আছে? এইটাকে যদি পৌঁছাতে হয় তাহলে আরো 3খানা ক্লক পালস দিলে তবে গিয়ে ওটা ফাইনালি আমার Q0 তে এসে পৌঁছাবে। সুতরাং সমস্ত যে ডেটাটা ওটা সিরিয়াল ফর্মে তো আসবে, কিন্তু সিরিয়াল ফর্মে আসতে গেলে আমার প্রথমে কি হচ্ছে দেখো, প্রথমে আমাদের যদি আমরা এটাকে দেখি ব্যাপারটাকে, আমাদের একদম ফার্স্টলি কি হচ্ছিল বলতো, একদম যে ফার্স্টে এলে এই Q0 ডেটাটাকে ভাবো, Q0 তে প্রথমে কি এসেছিল? প্রথমে 0 ছিল, তারপরে কি এসে পৌঁছালো? আবার একবার 0 এসে পৌঁছালো, তারপরে কি এসে পৌঁছালো? আবার একবার 0 এসে পৌঁছালো, তারপরে কি হলো? আবার 0 এসে পৌঁছালো, তারপর থেকে 1 আসা স্টার্ট হলো, তারপর থেকে 1 আসা স্টার্ট হলো। একবার এলএসবির 1টা এলো, তারপরে হচ্ছে আমার এলএসবির পাশের 1টা এলো, তারপরে হচ্ছে আমার এলএসবির পাশেরটা এলো, এবং ফাইনালি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিটে 1টা এলো। তাহলে সুতরাং আমাদের টোটাল কিন্তু 4টে ক্লক পালসেও আমার ডেটাটা পৌঁছাচ্ছে না। 4বার ক্লক, আমার 4টে বিট আছে। বিট কটা আছে? 4টে বিটের ডেটা, 1111, এটা ক বিটের ডেটা? 1111 মানে 4 বিট ডেটা, ইট ইজ 4 বিট। কিন্তু 4 বিটকে পাঠাতে গেলে কোথা থেকে কোথায় পাঠাচ্ছি? আমরা একদিক থেকে অন্যদিকে পাঠাচ্ছি। এই ইনপুটের দিক থেকে আউটপুটের দিকে আমরা পাঠাতে চাইছি 4 বিট ডেটা। সেটা পাঠাতে গেলে আমাদের 4 বিটেও কাজ চলছে না, আমাকে টোটাল এখানে দেখতে পাচ্ছ 7খানা ক্লক পালস অ্যাপ্লাই করতে হচ্ছে। এরকম করে করে টোটাল 7খানা ক্লক পালস অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে একটা প্রবলেম। এই ব্যাপারটা মানে এই যে আমাদের সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট এই ধরনের যে কনফিগারেশন, সেখানে প্রবলেম হচ্ছে এটাই যে আমাদেরকে একটা 4 বিটের ডেটা পৌঁছাতে গেলে আমাদের এতগুলো ক্লক পালস দিতে হচ্ছে, মানে 4টে ক্লক পালস দিয়েও 4 বিট ডেটা পৌঁছাচ্ছে না, আরো বেশি ক্লক পালস দিতে হচ্ছে। এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? কিন্তু অ্যাডভান্টেজ কি আছে? এই সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট মোডের অ্যাডভান্টেজটা কি আছে? অ্যাডভান্টেজ এইটাই আছে, ধরো এইগুলো হচ্ছে এক একটা কি, আমরা এক একটা মানে নোড, এগুলো ধরো এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা ধরো একদিকের ফ্লিপ ফ্লপটাকে আমরা বলছি এ ট্রান্সমিট করবে, আর এই দিকের ফ্লিপ ফ্লপটাকে আমরা বলছি এ রিসিভ করবে। তাহলে যদি এরা অনেক দূরে দূরে থাকে, মনে করো একটা ধরো সেন্ডিং এন্ড আর একটা ধরো রিসিভিং এন্ড, এরকম ভাবো শুধু, আমি মাঝের জিনিসগুলো দেখাচ্ছি না। এটা ধরো রিসিভিং এন্ড, এটা ধরো সেন্ডিং এন্ড, এটা হলো আমাদের ট্রান্সমিটার স্টেশন টিএক্স, ঠিক আছে? আর এটা ধরো আমাদের রিসিভিং সাবস্টেশন বা রিসিভিং স্টেশন, সাপোজ আমরা এটাকে নাম দিচ্ছি আরএক্স। আমরা চাইছি এর মধ্যে সিরিয়াল কমিউনিকেশন করতে চাইছি, ঠিক আছে? আমরা কি করব? আমরা এখানে ডেটা ইনপুট করব, সেই ডেটা এইখান দিয়ে লাইন আছে, এই লাইন দিয়ে যাবে, কোথা থেকে কোথায় যাবে? ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে যাবে, এবং ফাইনালি রিসিভার দিয়ে বেরিয়ে আসবে, এখান দিয়ে ফাইনালি এটা ডেটাটা আউট হয়ে যাবে। তো যদি এই ট্রান্সমিটার আর রিসিভারের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা মনে করো আমার 5 কিলোমিটার, ধরো এটা দূরত্বটা 5 কিলোমিটার ফর এক্সাম্পল। তাহলে একটা 4 বিটের ডেটাকে একদিক থেকে অন্যদিকে পাঠাতে গেলে আমাদের কতটা পরিমাণে এই লাইনটা, ট্রান্সমিশন লাইন আমাদের কতটা বানাতে হচ্ছে? কত কিলোমিটার লাইন টানতে হচ্ছে? এই যে হলুদ রং দিয়ে দেখিয়েছি, এই লাইনের দৈর্ঘ্য কত? 5 কিলোমিটারই হবে, একটাই লাইন দিয়ে তো যাচ্ছে। সিরিয়াল ইনপুটে একটা লাইন দিয়ে তো ডেটাটা যায়, আলাদা আলাদা লাইন তো লাগে না, তাই না? 4 বিটের ডেটা আমরা একদিক থেকে অন্যদিকে পৌঁছাচ্ছি, ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে পৌঁছাচ্ছি, কিন্তু যতটা দূরত্ব তত কিলোমিটার লাইন হলেই আমাদের কাজ চলে যাচ্ছে। কিন্তু যদি এটা সিরিয়াল না হয়ে যদি এটা প্যারালাল হতো, তাহলে কি হতো? সবগুলো ডেটাকে একসঙ্গে পাঠাতে হতো, সিরিয়ালি পাঠালে তো চলতো না। যদি আমি 4 বিটের ডেটাকে একসঙ্গেই পাঠাতে চাইতাম,
তখন আমাদের কি একটা লাইন হলে চলতো? তখন আমাদেরকে কি করতে হতো? এদিকে ধরো ট্রান্সমিটার 4টে লাগতো স্যার। চারটে তো লাইন তখন 4টা লাগতো। চারটে লাইন লাগতো। তখন ধরো 5 কিলোমিটার দূরে যদি থাকতো তাহলে আমাদের 20 কিলোমিটার লাইন টানতে হতো তার জন্য। তার মানে আমাদের কিসের খরচা বেঁচে যাচ্ছে? আমাদের এই লাইনের খরচাটা কিন্তু বেঁচে যাচ্ছে। মানে এই যে আমরা একদিক থেকে অন্যদিকে ডেটা পাঠানোর জন্য আমরা যদি সিরিয়াল একদিক থেকে অন্যদিকে ডেটা পাঠানোর জন্য যদি আমরা সিরিয়াল ট্রান্সমিশন ইউজ করি তাহলে আমাদের কিন্তু মানে লাইনের খরচটা কিন্তু বেঁচে যায়। ঠিক আছে, লাইনের খরচটা বেঁচে যায়। যদিও অসুবিধাটা কি, এটার অপারেশনটা স্লো হবে, কারণ একদিক থেকে অন্যদিকে ডেটা পৌঁছাতে সময় লাগবে। কেন লাগবে? কারণ একটা বিটের ডেটা আরেক দিকে পৌঁছাতে একটা ক্লক পালসেও চলছে না। কিন্তু একটা ক্লক পালস দিলে কি এক বিট ডেটা পৌঁছাচ্ছে না। তো আমার টোটাল 4 বিট পৌঁছাতে এতগুলো ক্লক পালস লেগে যাচ্ছে, 4-এর থেকে বেশি সংখ্যক ক্লক পালস লেগে যাচ্ছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু অ্যাডভান্টেজ এটাই যে যদি আমরা সিরিয়াল কমিউনিকেশন ইউজ করি তাহলে একদিক থেকে আরেক দিকে আমাদের লাইনের যে মেটেরিয়াল সেইটার খরচটা বেঁচে যাবে। ঠিক আছে, তো এটা হলো সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট কমিউনিকেশন মোড। আমরা এখানে 1111 দিয়ে বিচার করলাম। তো আমরা যদি এটাকে টাইমিং ডায়াগ্রামটাকে একবার দেখে নিই, টাইমিং ডায়াগ্রামটা দেখলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। টাইমিং ডায়াগ্রামটাকে দেখে আমরা আরো ভালো করে এটা বুঝতে পারবো। ধরো স্যার এটা কিভাবে বুঝছে স্যার এক একটা করে সিগন্যালটাকে সেন্ড করতে হবে বা এক একটা করে সিগন্যালটাকে রিসিভ করতে হবে? সেটাই দেখাচ্ছি। দেখো এখানে আমরা এটাকে একটা ক্লক পালস দিয়ে মানে টাইমিং ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে সেটা একবার দেখো। ঠিক আছে, আমরা নেগেটিভ এজগুলোকে ভাববো। নেগেটিভ এজগুলো নিয়ে আমাদের দরকার। এটা একটা নেগেটিভ এজ সবগুলোকে মার্ক করলাম। স্যার 5টা নিলাম কেন? 5টা নিলাম কারণ এখানে কটা দিয়েছিলাম? এখানে কটা ছিল? 4টে ছিল। তো ঠিক আছে, 4টে নিয়ে দেখি। 4টেতে যদি না হয় তখন আরেকটা লাগবে। ঠিক আছে, মানে এটা রিপিটেশনটা বুঝতে পারবে আর কি। 5টা দিলে আরেকবার যে রিপিট হচ্ছে ব্যাপারটা সেটা হবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। ধরো আমাদের এটা হচ্ছে ক্লক পালস। এটা কি? এটা ছিল আমাদের ক্লক। এটা আমাদের ক্লক ছিল। এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের ডেটার ইনপুটটা। ধরো ডেটা ইনপুটটা কি ছিল? ইনিশিয়ালি ধরলাম 0 ছিল। ইনিশিয়ালি ডেটাটা আমাদের 0 ছিল। তারপরে আমরা ওটাকে হাই করেছি। ইনিশিয়ালি ডেটাটাকে হাই করেছি। তাহলে প্রথমবার ক্লক পালস আসার পরে মানে যে ডেটাটা আমাদের ছিল সেই ডেটাটা কিরকম ছিল? ডেটাটা আমাদের কিরকম হয়ে আছে? কি ডেটা? 1111 একবার হাই হয়ে তারপরে হাই তো থাকবে। মানে এটা প্রথম ক্লক পালসে এটা হাই থাকলো। ঠিক আছে, মানে 1111 মানে এটা কন্টিনিউ কিন্তু হাই থেকে যাচ্ছে। 1111 এরকম ভাবে এটা হাই চলছে। যদি লো হতো তাহলে এখানে আমি লো করতাম, 10 যদি বলতো তাহলে এরকম করতাম, কিন্তু সেটা তো বলেনি, তাই জন্য এটা করবো না। মানে প্রথমবার ক্লক পালসের পরে কি হচ্ছে সেটাই ব্যাপার। তো এটা 1111 চারটেই হচ্ছে 1 আছে, তার জন্য আমার কিছু ভাবার নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের ইনপুট ডেটা। এটা কি? এটা হলো আমাদের ইনপুট, ডি ইনপুট, যেটাকে আমরা এখানে দিচ্ছি, যেটাকে আমরা একদিক থেকে অন্যদিকে পাঠাতে চাইছি। তাহলে দেখো প্রথমে আমাদের যদি আমরা দেখি, আমাদের প্রথমে বাঁদিকে কে ছিল? বাঁদিকে ছিল আমাদের Q3। Q3টা ছিল। তাহলে Q3টা প্রথমবার হাই কখন হবে? ইনিশিয়ালি তো সব 0 ছিল, সবই 0 ছিল। তাহলে প্রথমবার হাই কখন হবে? Q3 প্রথমবার যখন এই নেগেটিভ এজ আসবে, এই নেগেটিভ এজ আসা মাত্র Q3টা হাই হয়ে যাবে। Q3টা হাই হবে এবং হাই হয়ে থেকেই যাবে। তাই তো? এরকম চলতে থাকবে। ঠিক আছে, তারপরে ধরো আমাদের হচ্ছে কিউ, এটা কি হলো? এটা হলো আমাদের Q3টা। Q2টা কখন গিয়ে হাই হবে? সেকেন্ড নেগেটিভ এজ ট্রিগারিং। সেকেন্ড নেগেটিভ এজ যখন আসবে তখন গিয়ে, তার আগে পর্যন্ত লোই ছিল। এই যে সেকেন্ড নেগেটিভ এজটা যখন পেলো তখন গিয়ে হাই হলো এবং হাই হয়ে থেকেই গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা আমাদের Q2 হয়ে গেল। Q2 এর পরে আমাদের কে থাকবে? Q1টা থার্ড এজ ট্রিগারিং হবে ভাই। Q1 যেটা, সেটা ধরলাম আমি এই থার্ড ক্লক পালসের এইখানে গিয়ে এটা আবার হাই হলো এবং তারপরে হাই হয়ে থেকেই গেল। ঠিক আছে, এটা হলো আমাদের Q1। এন্ড তারপরে হচ্ছে আমাদের ফাইনালি যেটা, সেটা হচ্ছে Q0টা এরকম চলবে এইখানে গিয়ে এটা
হাই হবে। ঠিক আছে, যাতে এই হাইটাকে দেখানো যায় তার জন্য আরেকটু এঁকেছিলাম, নাহলে এটা তো হাই হয়ে থেকেই যেত, মানে আর তো দেখাতে পারতাম না। যাতে এটা হাইট বোঝানো যায় তার জন্য এটা 5টা নিয়ে দেখানো হয়েছিল। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের ডেটাটা Q3 Q1 Q2 Q0, সরি Q3 Q2 Q1 Q0 এই ডেটাটা। ঠিক আছে, তার মানে আমাদের যে যে আমাদের মানে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা কিভাবে পাচ্ছি বলতো? প্রথমে আমাদের Q0 যেটা, প্রথম যে Q3 যেটা Q3 যেটা, সেটা আমাদের কোথায় হাই হলো? মানে আমাদের যে ডি ইন যেটা ছিল, ডি ইন ডেটাটা কি রকম? ডি ইন ইজিক্যাল টু কত? ডি ইন ইজিক্যাল টু 4 বিট একটা ডেটা, তার মধ্যে 4টে 1 আছে, 1 1 1 1, 4টে 1 আছে। তার মধ্যে যে এই লিস্ট সিগনিফিক্যান্ট যে 1টা, এলএসবির যে 1টা, সেটা প্রথমে আমাদের Q3 তে এলো। ঠিক আছে, Q3 থেকে তারপরের ধাপে Q2 তে এলো, তারপরের ধাপে Q1 এ এলো, এবং ফাইনালি এটা Q0 তে চলে এলো। ঠিক আছে, ফাইনালি এটা Q0 তে চলে এলো। তার মানে এই যে আমাদের ক্লক পালসের নেগেটিভ এজটা এলো, এখানে এলো আমাদের, এইখানে Q1 এর মধ্যে এটা চলে এলো। আবার একইভাবে Q2 যেটা, Q2টা কোনটা, মানে এই যে এলএসবি পরের যেটা, এই 1টা, এটা প্রথমে কোথায় এলো? এখানে এলো, Q2 তে এলো। তারপরে হচ্ছে সরি Q1 এর যে সরি ভুল বলছি, এই ডি ইন এর মধ্যে যেটা আমাদের প্রথম এলএসবি যেটা ছিল, এলএসবিটা ফার্স্টে কোথায় এসেছিল? Q3 তে এসেছিল, এখানে এলো। পরের ধাপে সেটা এখানে চলে এলো, তারপরের ধাপে সেটা Q1 এ চলে এলো, এবং ফাইনাল স্টেজে ওটা Q0 তে চলে এলো। একইভাবে সেকেন্ড বার ক্লক পালস করার পরে এই যে আমাদের এলএসবির পাশের যে 1টা, সেটা কখন গিয়ে Q3 তে ঢুকলো? এইখানে গিয়ে ঢুকেছে। কোথায় গিয়ে ঢুকেছে? এইখানে গিয়ে এলএসবি তে ঢুকেছে, এইখানে এসে ঢুকলো। পরের ধাপে ওটা Q2 তে চলে এলো। কখন এলো? এইখানে এসে ওটা Q2 তে চলে এলো। তারপরের ধাপে গিয়ে ওটা Q1 এ এলো, এবং তারপরের ধাপে গিয়ে ওটা চলে যাবে Q0 তে। ঠিক আছে, তো এরকম করে করে সিরিয়াল ওয়াইজ এটা শিফটিংটা হতে থাকবে 1 বাই 1। এরকম ভাবে ট্রান্সফার হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট। এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখতে পেলে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটে। ঠিক আছে, এটা ছিল আমাদের কি রেজিস্টার? এটা ছিল আমাদের এক ধরনের শিফট রেজিস্টার। এটাকে আমরা কি বলতে পারি? সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটটাকে এটাকে আমরা বলতে পারি আন্ডার শিফট রেজিস্টার। যেহেতু এখানে শিফটিং হচ্ছে তার জন্য এটাকে আমরা বলবো শিফট রেজিস্টার। এরপরে যেটা আমরা কনফিগারেশন দেখবো, সেই কনফিগারেশনটা হচ্ছে আমাদের স্যার এটা স্টোর কিভাবে করছে তাহলে? স্টোর মানে এখান থেকে যেটা আউটপুটটা আমরা নেব, এখান থেকে তো একটা আউটপুট বেরোবে। ধরো সিরিয়াল আউটপুট হিসাবে যখন ধরো আমরা আরো যদি ক্লক পালস এখানে দেখাতে থাকি, স্টোর কিছু হচ্ছে না, মানে এখান দিয়ে ফাইনালি আউটপুটটা বেরোচ্ছে তোমার। এই Q0 যেটা, প্রথম 4টে ক্লক পালস তো এমনি হয়ে গেল, এই 4টে ক্লক পালসকে ধরলে চলবে না। তারপরে বুঝতেই পারছো, আরো যদি আমরা ক্লক পালস অ্যাপ্লাই করতে থাকি তাহলে Q0টা তো 1ই থাকবে না। আলটিমেটলি কি হবে? Q0টা তো 1ই থাকবে, থাকবে কি না? Q0টা এরপরে কি হবে? পরের ধাপে যদি আমি আরো একটা ক্লক পালস দেখাতাম তখন কি হতো? Q0টা কি চেঞ্জ হতো? Q0টা 1ই থাকতো। এটা ধরো এটা যদিও 0 হয়ে যায়, কারণ আর আমাদের ইনপুট কিছু নেই, এটা ধরো 0 হয়ে গেল, কিন্তু এটা তো 1ই থাকবে। ঠিক আছে, এটা তো 1ই থাকবে। আবার একটা ক্লক পালস অ্যাপ্লাই করো, তুমি, তখনও এটা কত হবে? এটা তো 0ই থাকবে, এটা 0 হয়ে যাবে, কিন্তু এই দুটো তো 1 থাকবে। তারপরে আবার দুটো ক্লক পালস অ্যাপ্লাই করো, এখানে একটা অ্যাপ্লাই করে দাও, কত হয়ে যাবে? 0 0 0 1 হবে। ঠিক আছে, তার মানে দেখো, তোমার যে ডেটাগুলো পাঠানোর ছিল, তোমার কোন ডেটাগুলোকে পাঠানোর ছিল? তোমার পাঠানোর ছিল হচ্ছে 1 1 1 1 কে পাঠানোর ছিল, এবং সেই 1 1 1 1 প্রথম 1টা এরকম ভাবে গেল, সেকেন্ড 1টা কিরকম এলো? এরকম ভাবে এলো, সেকেন্ড 1টা এইভাবে চলে এলো, এটা হলো আমার সেকেন্ড 1। থার্ড যে 1টা আমার ছিল, থার্ড 1টা আমার কিভাবে এলো? থার্ড 1টা ধরো আমরা এরকম ভাবে দেখাই, এটা আমাদের থার্ড 1, এটা এরকম থেকে এরকম হলো, এরকম হলো, এবং তারপরে এরকম হয়ে চলে এলো। কোথায় চলে এলো? Q0 তে চলে এলো। আর যেটা আমাদের ফাইনাল যেটা এমএসবি ছিল, এমএসবির 1টা প্রথমে এখানে ঢুকলো, তারপরে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এবং ফাইনালি আমাদের Q0 দিয়ে বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে দেখো, আমরা ফাইনালি এখান দিয়ে যে ডেটাটা পেলাম, এই 4 বিটের ডেটা তো পাবো, সিরিয়াল ওয়াইজই এটা পাবো, সিরিয়ালই পাবো। মানে ফাইনাল এখানে আমরা Q0 যে আউটপুটটা পাবো, Q0
যে আউটপুটটা আমরা এখান থেকে পাবো সেটা প্রথমে 0 চলছিল, এ দেখো প্রথম 4টে ধাপে 0, কিন্তু তারপরে আমরা কি রকম পেয়ে যাবো 1 1 1 1, 4টে ক্লক পালসের সাপেক্ষে 4টে 1 আমরা পেয়ে যেতে পারবো। এবং আমরা এটাই তো চাইছিলাম, তাই না? আমরা তো এটাই চাইছিলাম 4টে 1 পরপর পেতে। আমরা তো এটাই আমাদের সিরিয়াল ইনপুট ডেটাটা ছিল, এই যে ইনপুট ডেটা এটা তো তাই ছিল না, 4টে 1 পরপর ছিল, 4টে 1 পরপর ছিল, এর মধ্যে ধরো 4টে 1 আছে, মানে 4টে ক্লক পালসের জন্য 4টে 1, সেই 1 4টে ডেটা আমরা আউটপুটে পেয়ে গেলাম। তো এইভাবে স্টোর হলো, মানে এইভাবে আউটপুটের ডেটাটা শিফটিং হলো, অ্যাকচুয়ালি স্টোর তো হলো না, শিফটিং হলো। ঠিক আছে, আমরা ইনপুট থেকে আউটপুটে এইভাবে ডেটাটাকে শিফটিং করাতে পারলাম। তো এখানে আমি 4টে 1 দিয়ে দেখিয়েছি, তোমরা চাইলে 1 0 0 1 ধরেও করতে পারো। 1 0 0 1 ধরলেও দেখবে এখানেও এরকম ভাবে যদি তুমি এখানে 1 0 1 0 1 দাও, এইদিকে ইনপুটের দিকে যদি তুমি 1 0 0 1 দাও, ধরো একবার 1 হলো, তারপরে 0 হলো, আবার 1 0 1 0ই ধরো, একবার 1 হলো, একবার 0 হলো, একবার 1 হলো, আবার 0 হলো। ঠিক আছে, ধরো এরকম একটা ডেটা পাঠাতে চাও, তাহলে আউটপুটেও দেখবে ঠিক সেরকমই হচ্ছে, একবার 1 হবে, প্রথমে 0ই থাকবে, তারপরে প্রথমে কিছুক্ষণ 0 চলবে, তারপরে হচ্ছে একবার 1, আবার 0, আবার 1, আবার 0, এরকম ভাবে যে ডেটা তুমি ইনপুটের দিক থেকে আউটপুটের দিকে পাঠাতে চাও সেটা পাঠিয়ে দিতে পারবে। এই কাজটা আমাদের সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট রেজিস্টারের মাধ্যমে সম্ভব, এবং শিফটিংটা এইভাবে হচ্ছে। এই যে শিফটিং এর ব্যাপারটা, সেটা কিভাবে ডেটাগুলো শিফট হচ্ছে সেটা এখানে বোঝানো হলো। এবারে আমরা দেখবো আমাদের নেক্সট যে টাইপ অফ রেজিস্টারটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। ওটা আমরা ফার্স্টে দেখে নেব। ঠিক আছে, আমরা সিরিয়াল ইনপুট এবং প্যারালাল আউটপুটটা ফার্স্টে দেখি, তারপরে আমরা ওটা দেখবো। ঠিক আছে, সিরিয়ালের কনফিগারেশনটা কমপ্লিট করে নিই, সিপোটা আগে দেখি। সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট এখানে কিভাবে হবে, তাহলে দেখো এখানে আমাদের ধরো 4 বিটের ডেটা আছে, মানে 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। আমরা সিরিয়াল ইনপুট দেবো বাট প্যারালাল আউটপুট নেব। ঠিক আছে, নামগুলো দিয়ে দিই। বললাম এদিকটা হচ্ছে আমাদের D3, তাহলে এটা হলো আমাদের Q3, এটা হলো ধরো D2, তাহলে এটা হলো Q2, এটা হলো D1, দেন ইট ইজ Q1, আর এটা যদি D0 হয় ওটা হলো Q0। ক্লক পালস গুলোকে দেখিয়ে দেবো। রিসেট এবং ক্লিয়ারও দেখানো যেতে পারে, নাও দেখানো যেতে পারে, প্রয়োজনীয় নয়। এইটুকুটা তো কমন সব ডায়াগ্রামেই হয়, এটা আমি কপি করে রাখি, এটা আমার পরে কাজে লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটা তো বেসিক ছবি, এটা তো থাকবেই 4টে বিটের, যখন এটা এটুকুটা থাকবে। এবার আমি করতে চাইছি এখানে সিরিয়াল ইনপুট অ্যান্ড প্যারালাল আউটপুট। ঠিক আছে, সিরিয়াল ইনপুট করবো, প্যারালাল আউটপুট নেব, কিন্তু সেটা করতে গেলেও কিন্তু আমাকে এগুলোকে জুড়ে রাখতেই হবে। না জুড়লে আমি সিরিয়ালি শিফটিংটা করবো কি করে, মানে যেটাকে পাঠাবো কি করে একটা থেকে আরেকটা, জুড়ে তো রাখতেই হবে। স্যার বলছি বলো। 4 বিটের সাহায্যে আমরা কি 3 বিট ডেটা ট্রান্সফার করতে পারি? হ্যাঁ, 4 বিট এই এটা সিপো সাহায্যে আমরা 3 শুনতে পাচ্ছি না গো, হ্যালো শোনা যাচ্ছে না ঠিক, একটু হ্যালো জোরে বলো বা একটু মাইকটার যেটা বাড়াও। হ্যাঁ স্যার বলছি যে ওই 4 বিট যে এটা করছি সিপোটা, হ্যাঁ, ওইটা সাহায্যে কি আমরা মানে 3টে ডেটা ট্রান্সফার করতে পারি, মানে 1 1 1 এই ধরনের কিছু ট্রান্সফার করা যাবে? 1 1 1 3টে বিটকে পাঠাবে। হ্যাঁ, 3টে বিটকে পাঠানো যেতে পারে, সামনে একটা 0 ধরে নেবে, বাইরে হয়ে যাবে। 0 1 1 1। 3টে বিট পাঠানো যাবে, কম হলে তো পাঠানো যাবে।
ঠিক আছে, তখন এইটা আমরা দেখবো হচ্ছে এখন সিপো, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। মানে আমাদের ইনপুটটা হবে সিরিয়ালি যেরকম আগে হচ্ছিল সেরকমই ইনপুটটা হবে, কিন্তু আউটপুটটা কিন্তু হবে প্যারালালি। ঠিক আছে, প্যারালালি হবে। তাহলে আউটপুট গুলো আমরা নেবো কোথা থেকে? আগের বার আউটপুটটা নিয়েছিলাম কোথা থেকে? ফাইনালি খালি Q0 থেকে নিয়েছিলাম। তাহলে এখানে কিন্তু প্যারালাল আউটপুট বলেছে, তাহলে প্যারালাল আউটপুট বললে কি শুধু Q0 থেকে নিলে চলবে? না কেউ স্যার, না, Q3 Q2 Q1 সবগুলো থেকেই নিতে হবে। এখান থেকেও নিতে হবে আউটপুট, এখান থেকেও নিতে হবে আউটপুট, এখান থেকেও আউটপুট নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে তো নিতেই হবে। ঠিক আছে, চারটে জায়গা থেকে আমাকে আউটপুট নিতে হবে। তাহলে এই যে আউটপুট, এটা হলো আমাদের Q0, এটা হলো আমাদের Q1, এটা হলো আমাদের Q2 এবং এটা হলো আমাদের Q3। ঠিক আছে, এরকম আমাদেরকে নিতে হবে। এখন ধরো আমরা একটা ডেটাটাকে দিচ্ছি আমরা, আমাদের তার মানে বুঝতে পেরেছো, মানে চিপের ভেতরে এই কোন পার্টটুকু থাকছে, এই পার্টটা, এই যে টোটাল পার্টটা, এটা আমাদের চিপের ভেতরে থাকবে। ঠিক আছে, আমাদের বাইরে খালি কি কি থাকছে, ক্লক দেওয়ার আর হচ্ছে আমাদের এই ডি ইনটা থাকছে, ক্লক আর ডি ইন। আর প্রিসেট ক্লিয়ার এগুলো থাকবে, ওগুলো আমি দেখাইনি, দেখাতেও পারো। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, ইনপুটটাকে আউটপুটের দিকে পাঠাতে হবে। তো ধরলাম আমি এখান দিয়ে এখানে একটা সিরিয়াল ইনপুট আমরা প্রোভাইড করেছি, সিরিয়াল একটা ইনপুট ডেটা আমরা প্রোভাইড করেছি। তাহলে যে ডেটাটাই হোক, আমরা ধরো সাপোজ 1101 পাঠাচ্ছি, সাপোজ 1101 পাঠাচ্ছি, তাহলে প্রথমে কোনটা আসবে বলো? প্রথমে কোন বিটটা আসবে? এলএসবি। ওয়ানটা। এলএসবি এখানে এসে ঢুকবে, ওয়ানটা এখানে ঢুকলো, ক্লক পাস যেই আমরা অ্যাপ্লাই করবো, ওয়ানটা কোথায় চলে যাবে? Q3 তে চলে যাবে। ঠিক আছে, Q3 তে চলে যাবে। তার মানে Q3 তে 1 এলো, কিন্তু এটাই কিন্তু হয়ে গেল না। মানে Q3 1 মানে এটাই 1, Q3 এর আউটপুট আমি ধরে নেব। আমরা কিন্তু টোটাল প্রসেস কমপ্লিট করতে আমি 4খানা ক্লক পালস অ্যাপ্লাই করব, তার আগে আমি আউটপুটটাকে কনসিডার করব না। তাহলে প্রথমে 1টা এলো, 1টা এসে কোথায় ঢুকলো? D3 তে ঢুকলো, ক্লক পালস টিপলাম, ক্লক পালস অ্যাপ্লাই করলে D3 ডেটা Q3 তে পৌঁছে গেল, মানে এখানে 1 চলে এলো, বাকিগুলো সব 0 থেকে গেল, বাকিগুলো সব 0 থেকে গেল। তারপরের ধাপে কি হবে? তারপরের ধাপে হচ্ছে তোমার এই জিরোটা আসবে, কোথায় আসবে? এই জিরোটা, এই জিরোটা এখানে ঢুকবে, জিরোটা এখানে ঢুকলে কি হবে? Q3টা তখন 0 হয়ে যাবে, Q3টা 0 হয়ে গেল, বাট Q2টা তখন কত হয়ে গেছে? Q2টা তখন 1 হয়ে গেছে। আর এই এটা কত আছে? এটা 0ই আছে, এটা এখনো 0ই আছে, এটা কোনো চেঞ্জ নেই। তারপরের ধাপে কি হবে? তারপরের ধাপে হচ্ছে তোমার আহ এইটা, এই 1টা এসে এখানে ঢুকবে, যেই এই 1টা এসে ঢুকবে, এটা তখন আবার 1 হয়ে যাবে, Q3টা 1 হয়ে যাবে। আর এখানে এসে আগে কত ঢুকছিল? 0 ঢুকছিল, তার মানে এটা কেটে আমার এখানে 0 হয়ে যাবে। আর এখানে আগে ঢুকছিল 1, তার মানে এটা কেটে কত হয়ে যাবে? এটা কেটে এখানে 1 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ধাপে কি হবে? নেক্সট স্টেপে হচ্ছে আমার এই যে 1টা আছে এমএসবি, সেই এমএসবির 1টা এখানে ঢুকবে। সেটা যদি এখানে ঢুকে, তাহলে ক্লক পালস অ্যাপ্লাই করার পরে কি হবে? এটা এখনো 1ই থাকবে, মানে এইখানটা আবার এখনো 1ই থাকছে আমার। এই জায়গাটা যদি দেখি আমরা, এই জায়গাটা তো আমাদের 1ই থাকছে ফাইনালি আমাদের এই জায়গাতে 1ই থাকছে। আর এই জায়গায় কত? আগের বারে কত ঢুকেছিল? 1 ঢুকেছিল, তাহলে এখানে ফাইনালি কত থাকবে? এখানেও 1ই থাকবে, এখানেও ফাইনালি 1ই থাকবে। আচ্ছা, আগের ধাপে এখানে কত ঢুকেছিল? আগের ধাপে এখানে 0 ঢুকেছিল, তাহলে এখানে যদি 0 ঢুকে থাকে, তাহলে এখানে কত ঢুকবে? এখানে হচ্ছে আমাদের 0 থাকবে। আর আগের ধাপে এই D0 তে কত ঢুকেছিল? 1 ঢুকেছিল, দ্যাট মিনস এখানে 1 থাকবে। সুতরাং এই 4বার ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে আমরা দেখতে পাবো যে আমাদের Q3 is equal to 1, Q2 is equal to 1, Q1 is equal to 0 and Q0 is equal to 1. দ্যাট মিনস আমাদের যেটা ইনপুট ডেটা যেটা ছিল, যেটাকে আমরা সিরিয়ালি শিফট করাতে চাইছিলাম, সেই ডেটাটা কিন্তু আমাদের আউটপুটে পৌঁছে গেছে। মানে আমাদের আউটপুট কোনটা এক্ষেত্রে? আউটপুট হলো এইটা, এইটাই হলো আউটপুট। এই চারটাকে নিয়েই আমাদের আউটপুট, তাই না? তাহলে দেখো, আমাদের এখানে এই যখন যদি আমরা কনফিগারেশনটা ইউজ করি সিপো, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, এখানে আমাদের কটা আমাদের ক্লক পালসের প্রয়োজন হচ্ছে একটা 4 বিট ডেটাকে স্টোর করার জন্য? কটা ক্লক পালসের প্রয়োজন হচ্ছে? 4টে স্যার। 4টে ক্লক পালস অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা আমাদের 4 বিট ডেটাকে এখানে স্টোর করে নিতে পারছি। যেখানে আমাদের সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটে কটা ক্লক পালসের প্রয়োজন হচ্ছিল? একটা ডেটাকে 4টের বেশি। 4টের বেশি প্রয়োজন, 7টা প্রয়োজন হচ্ছিল, এখানে কিন্তু 4টেতেই কাজ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যাডভান্টেজিয়াস এখানে। ঠিক আছে, এটা হলো অ্যাডভান্টেজিয়াস সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুটে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি আমাদের নেক্সট যে কনফিগারেশনটা ছিল। নেক্সট কনফিগারেশন কোনটা?
সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট হয়ে গেছে, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট হয়ে গেছে। এবার প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটে আসি আমরা। প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটের নাম হচ্ছে পিআই পিও পিপো। ঠিক আছে, প্যারালাল ইনপুট এবং প্যারালাল আউটপুট। এখানে আমাদের কি রকম হবে, এখানে আমাদের ছবিটা কি রকম হবে বলো? আগের বারের মতোই সিমিলারই হবে, একটু পার্থক্য হবে যে আমাদের এখানে কি আছে, এটা হলো ক্লক পালস, এটা আমরা জানি এটা হলো ক্লক পালস। এবার আমরা এখানে প্যারালালি ইনপুট দেবো, তাহলে প্যারালাল যদি ইনপুট দিই, আগে তো আমাদের খালি D3 তে ইনপুট দিলেই চলছিল, এখন কি খালি D3 তে ইনপুট দিলে চলবে? না স্যার, ইন্ডিভিজুয়াল দিতে হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পিনে আমাকে ইনপুট দিতে হবে, তাহলে D3 তেও একটা ইনপুট দিতে হবে আমাকে D2 তেও একটা ইনপুট দিতে হবে, D1 এও একটা ইনপুট আমাকে দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ D0 তেও আমাকে ইনপুট দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদা করে আমাকে ইনপুট দিতে হবে, এবং আউটপুটও কি হবে, আউটপুটগুলো কি কানেক্টেড থাকবে একটার সঙ্গে আরেকটা? দরকার আছে কি এখানে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট? দরকার আছে কি এটার সঙ্গে আমি এটাকে কানেক্ট করবো? তার তো কোনো দরকার নেই। আমরা এখান থেকে সরাসরি আউটপুট সংগ্রহ করে নেব। Q3 থেকে একটা আউটপুট নিলাম, Q2 থেকে একটা আউটপুট নিলাম, Q1 থেকে আমরা একটা আউটপুট নিলাম, এবং Q0 থেকে আমরা একটা আউটপুট নিলাম। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমাদের এটা Q0, Q1, Q2 and this is Q3। এই তো আমাদের 4 বিট, আর এটা ছিল ইনপুট। তাহলে আমাদের চিপের ভেতরে কোন অংশটুকু থাকছে, চিপের ভেতরে আমাদের কোন অংশটুকু থাকছে বলো? এই যে অংশটা, এই টোটাল ব্যাপারটা এটা হচ্ছে চিপের ভেতরে থাকছে। আমাদের এখানে 4টে পিন থাকছে, আমরা সেখান দিয়ে ইনপুট দিতে পারবো, 4টে পিন থাকছে সেখান দিয়ে আমরা আউটপুট সংগ্রহ করতে পারবো, আর একটা ক্লক পালস দেওয়ার জায়গা থাকছে, আর কিছু থাকছে না। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, এইরকম কনফিগারেশন হলে আমাদের তাকে কি বলবো আমরা? একে আমরা বলবো হচ্ছে প্যারালাল ইনপুট এবং প্যারালাল আউটপুট। ধরো আমরা এখান দিয়ে 1 0 1 1 1 পাঠাচ্ছি, ধরো আমি এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম। আমরা চাই এই 1 0 1 1 এই ব্যাপারটা আমাদের আউটপুটে আসুক, আমরা এই ডেটাটাকে আউটপুটে পাঠাতে চাই, আমাদের 1 0 1 1 টাকে আউটপুটে পাঠাতে হবে। তাহলে আমার তার জন্য কটা ক্লক পালসের প্রয়োজন হবে এই প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটে? দেখো, আমি এখানে 4টে জায়গায় ইনপুট দিয়ে দেবো, একসঙ্গেই দেবো, এটাতে 1 দেবো, এটাতে 0 দেবো, আমার তো 4টে আলাদা আলাদা যায় না, আমি 4টে আলাদা আলাদা পিনে 4টে ইনপুট দিতেই পারি। 4টে ইনপুট ধরো দিলাম, তখন কি হবে? এই D3 1 দিলাম, D2 0 দিলাম, D1 1 দিলাম, and D0 1 দিলাম। তাহলে একবার ক্লক পালস অ্যাপ্লাই করবার পরেই কি হবে? একবার ক্লক পালস অ্যাপ্লাই করবার পরেই আমাদের ডেটাগুলো পৌঁছে যাবে। মানে আমরা যদি এরকম ধরি যে আমাদের D3 1, আমাদের D2 হচ্ছে 0। তাহলে স্যার এখানে শিফটিং এর ব্যাপারটা থাকছে না তো? না, এখানে শিফটিং এর ব্যাপারটা থাকছে না। তাহলে এটা একদম এক্সক্লুসিভলি একটা কি ধরনের রেজিস্টার? এটা এক্সক্লুসিভলি হলো আমাদের স্টোরেজ রেজিস্টার। এখানে আমাদের কোনো শিফটিং হচ্ছে না, একদম শিফটিং হচ্ছে না। আর D0 হচ্ছে 0। তাহলে কটা ক্লক পালসের প্রয়োজন হচ্ছে? একটা মাত্র ক্লক পালসের নেগেটিভ এজ আসবে, এবং তারপরে কি হয়ে যাবে? তারপরে আমাদের Q3 আমাদের D3 হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। Q2 হয়ে যাবে আমাদের D2, দ্যাট মিনস 0 হয়ে যাবে। Q1 দ্যাট মিনস আমাদের D1 এর সঙ্গে ইকুয়াল, দ্যাট মিনস 0 হয়ে যাবে। এবং Q0 দ্যাট উইল বি ইকুয়াল টু আমাদের D0, দ্যাট মিনস এটা 1 হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা ঘটবে এখানে। একটা মাত্র ক্লক পালস অ্যাপ্লাই করেই আমরা আমাদের যে 4 বিট ডেটা সেটাকে স্টোর করে রেখে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, এই রেজিস্টারে কিন্তু একটা 4 বিট ডেটাকে স্টোর করার জন্য কটা ক্লক পালস লাগছে? অনেক কম সময়ে কাজটা হচ্ছে, অনেক ফাস্ট অপারেশন হচ্ছে। একটা ক্লক পালসের মাধ্যমে আমরা আমাদের ডেটাটাকে স্টোর করে দিতে পারছি। ঠিক আছে, তো এই যে ধরনের রেজিস্টার, একে বাফার রেজিস্টারও বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে বাফার রেজিস্টার হচ্ছে এমন একটা রেজিস্টার যার মাধ্যমে আমরা আমাদের ইনপুটের ডেটাটাকে আউটপুটে স্টোর করে রাখতে পারি। মানে বাফার রেজিস্টারটাকে সিম্বলিক্যালি এরকম ভাবে দেখানো হয়। ঠিক আছে, অনেক একদিন আমাদের কেউ একটা বলেছিলে এরকমটা কি, এটা হচ্ছে একটা বাফার রেজিস্টারের সিম্বল। ঠিক আছে, বাফার রেজিস্টার হলো এমন একটা রেজিস্টার যেখানে যদি আমরা ইনপুটে 1 দিই, এর আউটপুটেও 1 হয়ে যাবে। ইনপুটে যদি 0 দিই, আউটপুটেও এর 0 হয়ে যাবে, সরি আউটপুটেও 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই বাফার রেজিস্টারের মতো এটা কাজ করছে। তার জন্য এই প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট রেজিস্টারটাকে এটাকে বাফার রেজিস্টার নামেও ডাকা হয়ে থাকে। এবং এর মাধ্যমে আমরা
একটা ডেটাকে স্টোর করে রাখতে পারি উইথ এ ভেরি স্মল টাইম, মানে খুব কম সময়ের মধ্যেই স্টোর করতে পারছি। স্যার গোটা পেজটা একবার দেখান। তো গোটা পেজটা ঠিক আছে স্যার। আচ্ছা বেশ, এবারে আসবো আমরা আমাদের নেক্সট যে কনফিগারেশনটা ছিল। নেক্সট কনফিগারেশন অর্থাৎ কি ছিল ওটা আমাদের, বলো, একটাই বাকি আছে, প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট পিসো, এইটা আমাদের বাকি আছে পিসো। তাহলে ওটার ডায়াগ্রামটা কিরকম হবে ওটা আমরা দেখি। তাহলে ওখানেও এইটুকু তো সিমিলার থাকবে, এটা তো সব জায়গাতেই সেম। এরপরে হচ্ছে আমাদের একটু কাজ আছে এখানে, এটাকে আমরা কি করতে চাই, প্যারালালি ইনপুট দেব বাট সিরিয়ালি আউটপুট নেব। ঠিক আছে, মানে এখানে কিন্তু কানেক্টেড হবে, এখানে একটার সঙ্গে আরেকটা কিন্তু কানেক্টেড হবে, একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজ কানেক্টেড তো হবে, কিন্তু সেই কানেকশনের ব্যাপারটা সরাসরি ভাবে হয়ে যাবে। কানেকশনের ব্যাপারটা করতে গেলেও এখানে আমাদেরকে কি ইউজ করতে হবে, এখানে আমাদেরকে সেই কম্বিনেশনাল লজিক সার্কিট কিছু ইউজ করতে হবে, কারণ এইটা তো সিকোয়েন্সিয়াল এলিমেন্ট, ফ্লিপ ফ্লপ মিনস সিকোয়েন্সিয়াল এলিমেন্ট। কিন্তু আমরা জানি যে সিকোয়েন্সিয়াল এলিমেন্ট দিয়ে শুধুমাত্র হয় না, অনেক সময় কম্বিনেশনাল এলিমেন্ট অ্যাড করতে হয়। ঠিক আছে, আমরা এই যে রেজিস্টার প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, এটিকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ শিফট রেজিস্টার হিসাবে ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটাকে অ্যাজ এ স্টোরেজ রেজিস্টার হিসাবেও ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা কি করতে চাইছি এটা আমাদের হাতে। আমরা চাইলে এখানে স্টোর করে রাখতে পারি ডেটা, আবার আমরা চাইলে এখানে ডেটাকে শিফটও করতে পারি। তো কোনটা কি চাইবো সেটা আমাদের হাতে থাকবে, মানে এখানে একটা কন্ট্রোল অপশন থাকবে। ঠিক আছে, যেরকম ওখানে মোড, একটা মোড সিলেক্ট সুইচ ছিল, এর আগে তোমরা কাউন্টার ডিজাইনে দেখেছো, কাউন্টার ডিজাইন নয় তার আগে দেখেছো, হ্যাঁ, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার এবং হ্যাঁ স্যার ছিল মোডেন, স্যার মোডেন মোড সিলেক্ট বলে একটা সুইচ ছিল, সেরকমই এখানেও একটা ওরকম একটা ডেটা লাইন থাকবে। হ্যাঁ, ওই ডেটা লাইনটার নাম কি, এই ডেটা লাইনের নাম হচ্ছে শিফট অথবা লোড। ঠিক আছে, এখানে একটা নট গেটও থাকবে, মানে ওই একটাতে 0 হলে অন্যটাতে যাতে 1 হয় সেই ব্যাপারটা পাওয়ার জন্য এখানে একটা নট গেট দিচ্ছি আর একটা নট গেট ছাড়া দিচ্ছি, এই তো ব্যাপার। তাহলে এই কন্ট্রোল যে পিনটা আছে, এই পিনের একটা নাম থাকবে, এখানে ওই নামটা কি, এখানে ওই নামটি হচ্ছে শিফট অথবা লোড। ঠিক আছে, এটাকে কিভাবে লেখা হয় আমি এটা মুছে দিচ্ছি, এই লেখাটা এখানে মুছে দিচ্ছি। এটা বুঝতেই পারছো প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুটের আমরা করছি। আমরা এখানে দেব হচ্ছে শিফট দেব, আমরা আইদার কি করতে চাই, আমরা আইদার শিফট করব অথবা আমরা লোড করব, কিছু তো একটা করব। মানে শিফট যদি এটার ভ্যালু 1 হয়, যদি এই পিনের ভ্যালু 1 হয়, মানে এখানে যদি 1 থাকে তাহলে শিফট হবে, তাহলে এখানে যদি 1 হয় তাহলে শিফট হবে, আর যদি 0 হয় তখন লোড হবে। তাহলে সেটা বোঝানোর জন্য কি করা হয়, 0 হলে যেহেতু লোড, তার জন্য আমরা এটাকে লিখবো কি, লোড কমপ্লিমেন্ট। এটাকে আমরা লিখছি লোড লোড মানে কমপ্লিমেন্ট। লোড মানে হচ্ছে আমরা যেটাটাকে লোড করছি রেজিস্টারের মধ্যে, ওই স্টোর করছি, অ্যাকচুয়ালি স্টোর মানেই লোড ভাবতে পারবে। ঠিক আছে, স্টোর মানেই লোড, আর শিফট মানে শিফট, একটা থেকে আরেকটাতে যাওয়া মানে শিফট, আর স্টোর মানে লোড। কিন্তু এটাকে লোড কমপ্লিমেন্ট কেন লিখলাম, কারণ এই পিনের ভ্যালু যদি 1 হয় তাহলে আমার শিফট হবে, কিন্তু 1 যদি হয় তাহলে নিশ্চয়ই শিফট হলে লোড তো আর হবে না, শিফট হলে তো আর লোড হবে না, তাহলে তখন লোড কমপ্লিমেন্টের ভ্যালু কত, লোড কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 1, 1 স্যার, কিন্তু লোডের ভ্যালু তাহলে কত, লোড কমপ্লিমেন্টের ভ্যালু লোড যদি হলে 1 হয়, তখন 0। না যদি লোড আমরা যদি শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, আমি এই দুটো নামে একে ডাকতে পারি আর কি। এই পিনটার নাম শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, এর মানে হচ্ছে শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, দুটো হচ্ছে সেম জিনিস। শিফট ইকুয়াল টু লোড কমপ্লিমেন্ট তোমরা ভাবতে পারো। ঠিক আছে, আবার যদি 1 হয় এই পিনের ভ্যালু, তাহলে শিফট ইজ ইকুয়াল টু 1, বুঝতেই পারছো। আবার লোড কমপ্লিমেন্ট মানেও হচ্ছে 1। এবার লোড কমপ্লিমেন্ট মানে যদি 1 হয় তাহলে লোড মানে নিশ্চয়ই 0, তার মানে লোড হবে না। লোড মানে 0 হলে লোড কেন হবে, লোড হবে না তো, তখন শিফটই হবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিভাবে আমি দেখাবো, এখানে যেরকম ভাবে কম্বিনেশনাল লজিক সার্কিট আমরা আগে বানিয়েছিলাম সেরকম ভাবেই বানাতে হবে। তো সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা ইনপুট, এই পিনটাতে যেটা ইনপুট সেটা আমাকে একদম দিয়ে দিতে হবে, ওটার জন্য কোনো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি সিম্পলি এটাতে একটা ইনপুট আমি দিয়ে দেবো। এই D3 পিনটাতে আমি যে ডেটা, যে ইনপুট দিতে চাই, ধরো আমি এটাকে সাপোজ আমি এটাকে নাম দিচ্ছি হচ্ছে B3, ফর এক্সাম্পল আমি এটাকে B3 নাম দিয়ে দিচ্ছি ধরো।
ঠিক আছে, আমরা এখানে B3 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে B3 দিলে এটা একটা ডাইরেক্টলি এখানে ঢুকে গেল। কিন্তু বাকিগুলোকে কিন্তু আমরা এরকম ডাইরেক্টলি করব না। আমরা তার জন্য কি করব? দেখো, যখন আমরা শিফট করতে চাই তখন আমরা কি চাই? শিফট যখন হবে তখন Q3 ডেটাটা কোথায় যাক আমরা চাই? D2 তে যাক। D2 তে যাক স্যার, D2 তে। Q2 ডেটাটা D1 এ যাক। কিন্তু আমরা যদি সরাসরি এরকম দাগ টেনে করে দিই তাহলে তো সবসময় শিফট হতে থাকবে, হবে না? সবসময় তো শিফট হতে থাকবে। আমি যদি সরাসরি জুড়ে দিই এটার সঙ্গে এটাকে, এটার সঙ্গে এটাকে যদি জুড়ে দিই, আবার এটার সঙ্গে এটাকে জুড়ে দিই, তাহলে তো সবসময় শিফট হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা তো আমরা চাই না, আমরা চাই একটা কন্ট্রোল সুইচ। আমরা যখন চাইবো শিফট হবে, যখন চাইবো এটা লোড হবে। তাহলে সেই ব্যাপারটাকে কি করতে হবে? যখন আমরা লোড করতে চাইবো, তখন আমরা কি চাইবো? আমরা চাইবো এখান থেকে একটা ডেটা এসে এখানে ঢুকুক, এখান থেকে একটা ডেটা এসে এখানে ঢুকুক, এখান থেকে একটা ডেটা এসে এখানে ঢুকুক। এটা আমরা চাইবো যখন আমরা এখানে লোড করতে চাইবো। আর যখন আমরা শিফট করতে চাইবো তখন আমরা চাইবো আগের ফ্লিপ ফ্লপের ডেটা এখানে চলে যাক, এটার ডেটা এখানে চলে যাক, আগেরটা এটার ডেটা এখানে চলে যাক, এটা চাইবো। তাহলে দুটোর মধ্যে একটা কি করতে হবে বলো? আমরা শিফটও করতে চাই, লোডও করতে চাই, সেটা আমাদের কন্ট্রোলে থাকবে। সেটার জন্য এই সুইচটা বা এই কন্ট্রোল লাইনটা। তাহলে এইটাকে কাজে লাগিয়ে আমরা একটা অ্যান্ড গেট, মানে দুটো অ্যান্ড গেট করে নেব এবং একটা করে অর গেট নেব। কিভাবে করছি একটু ব্যাপারটা ভালো করে দেখো। আমরা Q3টাকে নিলাম। আমরা যখন Q3টা D2 তে পাঠাতে চাই, Q3টাকে যখন আমরা D2 তে পাঠাতে চাই, ভালো করে ভাবো, Q3টা যখন আমরা D2 তে পাঠাতে চাইছি তখন আমরা কি করতে চাইছি? আমরা অ্যাকচুয়ালি শিফট করতে চাইছি, তাই না? Q3 ডেটা D2 তে পাঠাতে চাইছি, মানে আমি কি অপারেশন করতে চাইছি? শিফট অপারেশন করতে চাইছি, শিফট করতে চাইছি। তার মানে এই শিফট অথবা লোড, এটাতে আমার যদি 1 থাকে, যদি এতে 1 আমরা করে দিই এই পিনে, তাহলে এই লাইনে কত থাকবে? এই কালো লাইনটাতে 1ই থাকবে, তাই না? এটাতে 1 থাকবে। তাহলে আমরা কি করব? এই 1টাকে নিয়ে আসবো এবং এই Q3টাকে নিলাম, দুটোর মধ্যে অ্যান্ড গেট লাগিয়ে দিলাম, দুটোর মধ্যে একটা অ্যান্ড অপারেশন করে দিলাম। আর একটা জিনিস করব, সেই জিনিসটা কি? এটা তো একটা অ্যান্ড গেট হয়ে গেল, কিন্তু আমরা সবসময় তো শিফট করবো তা নয়, আমরা কখনো কখনো লোডও করতে চাইবো। তাহলে লোড যখন করতে চাইবো তখন এর ভ্যালু কত হবে? জিরো হবে। তখন এর ভ্যালুও 0 হবে। তাহলে 1টা কোথায় হবে? এই নট গেটের পরে নিশ্চয়ই 1 হবে, এখানে 1 হবে। তাহলে এই পিন থেকে আমাকে কিছু একটা নিতে হবে। আমি কি করব তখন? তখন হচ্ছে আমি এই পিন থেকে একটা নেব, এই পিন থেকে একটা নেব, এবং আমরা কাকে ইনপুট করতে চাই? লোড যখন করব তখন আমি বাইরে থেকে, এখানে যেমন B3 একটা ডেটা বাইরে থেকে দিয়েছি, সেরকমই একটা ডেটা আমাকে বাইরে থেকে দিতে হবে। আমি ধরে নিলাম বাইরে থেকে সেই দেওয়া ডেটাটা হচ্ছে B2, ধরে নাও সেই ডেটা হলো B2। ঠিক আছে, তাহলে এই B2টাকে নাও, আর এই আমাদের এই নট গেটের পরের জিনিসটাকে নাও, দিয়ে একটা অ্যান্ড গেট বানাও। ঠিক আছে, এটা হলো ধরো B2, এটা কি B2। স্যার এই জায়গায় স্যার আরেকবার বলছি দাঁড়াও। দেখো, যখন আমরা কি করতে চাইছি? শিফট যখন করতে চাইছি তখন আমি কোন ডেটাটাকে D2 তে পাঠাতে চাই? শিফট যখন করতে চাই তখন আমি কোনটাকে পাঠাতে চাই? Q3টাকে পাঠাতে চাই। Q3টাকে পাঠাতে চাই। তাহলে Q3টাকে নিলাম। আর যখন আমি শিফট করব তখন আমার এই পিনের ভ্যালু কত হয়ে যাবে? শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, এই পিনের ভ্যালু কত হয়ে যাবে? যখন শিফট অপারেশন হবে তখন এর ভ্যালু 1 হবে। তার মানে এখানে যদি 1 হয়, দ্যাট মিনস এই টোটাল লাইনটাতে এটাতেও 1 আছে। তাহলে এই 1 আসবে, এখান থেকে আমি 1 নিয়ে নিলাম একটা, আর এখান থেকে আমাদের Q3 নিয়ে নিলাম। দুটোর মধ্যে অ্যান্ড যদি করি, 1 এর সঙ্গে কোনো কিছু অ্যান্ড করলে কি বেরোয়? কি বেরোয় বলো? 1 এর সঙ্গে কোনো কিছু অ্যান্ড করলে সেটাই বেরোয়। মানে Q3 এর সঙ্গে তুমি যদি 1 অ্যান্ড করো তাহলে 1ই বেরোবে, তাই না? তাহলে এখানে সরি 1 কেন বেরোবে? মানে Q3 বেরোবে, Q3 বেরোবে, Q3 ভ্যালু যা হবে সেটাই বেরোবে, অ্যাকচুয়ালি Q3টাই বেরোবে। তাহলে এই অ্যান্ড গেটের আউটপুট কি হবে? Q3 হবে, তাই না? Q3 এর আউটপুট কি হবে? এটার ভ্যালু Q3 হবে, যদি এটা 1 হয় তো, যদি এটা 1 হয় তো। ঠিক আছে, কিন্তু যদি এটা 0 হয়ে যেত তখন কি হতো? এই আউটপুট কত হয়ে যেত? এটার ভ্যালু 0 হয়ে যাবে। যদি এই শিফট অথবা লোড কমপ্লিমেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে এই অ্যান্ড গেটের ভ্যালু কত হয়ে যাবে? আউটপুট ভ্যালু 0 হয়ে যাবে। তখন আমাদের এটা কাজ করবে না, Q3 পৌঁছাবে না। তখন কে পৌঁছাবে? তখন আমরা যে বাইরে থেকে ডেটাটাকে দিতে চাইছি B2, সে পৌঁছাবে। তাহলে B2টাকে আমি কার সঙ্গে অ্যান্ড করব? আমি কি এই শিফট অথবা লোড কমপ্লিমেন্টের সঙ্গে অ্যান্ড করব? সেটা করবো না। আমি শিফট অথবা লোড কমপ্লিমেন্টটাকে একটা নট গেটের মধ্যে পাঠিয়েছি। দেখো, এই নট গেট থেকে যেটা আউটপুট বেরিয়েছে সেইটার সঙ্গে আমি এই B2 ডেটাটাকে অ্যান্ড করছি। এই দুটো অ্যান্ড করে যে জিনিসটা পাচ্ছি তাদের মধ্যে আমরা কি করব? তাদের মধ্যে আবার আমি অর অপারেশন করব। তাহলে তারপরে স্যার D2 এর মধ্যে কানেক্ট করলে, তারপরে আমি ওটাকে D2 এর মধ্যে কানেক্ট করব। ঠিক, এখানে আমি একটা অর লাগাবো। ঠিক আছে, এই অর গেটের থেকে প্রাপ্ত যে ডেটা সেইটাকে আমরা D2 তে ঢুকিয়ে দেবো।
বুঝতে পারলে ব্যাপারটা? এটা যদি বুঝে যাও তাহলে সব ঠিক আছে, কারণ বাকিগুলো সিমিলার হবে। এটা একটার জন্য আমি করলাম, বাকিগুলোতেও একদম সেম হবে। তাও আমি বাকিগুলো এঁকে নিই। বাকিগুলোতেও দেখো কিউ টুটাকে নেব, তার সঙ্গে আমি কাকে নেব, শিফট অথবা লোড কমপ্লিমেন্টকে নেব, দুটোর মধ্যে অ্যান্ড করব, দুটোর মধ্যে অ্যান্ড করলাম, ঠিক আছে, দুটোর মধ্যে অ্যান্ড করলাম। অন্যদিকে আমি নেবো কাকে, এখান থেকে আমাদের একটা ডেটা নিতে হবে, এইটাকে একবার নেব, লোড যখন আমরা করতে চাইছি, আর এদিক থেকে আমরা এক্সটার্নাল একটা ডেটাকে প্রোভাইড করছি, সে ইট ইজ B1, সে ইট ইজ B1। এই দুটোর মধ্যে আমরা কি করব, দুটোর মধ্যে আমরা হচ্ছে একটা অ্যান্ড গেট থেকে যেটা পাবো, এটা থেকে যেটা পাবো, সেই দুটোর মধ্যে আবার অর অপারেশন করে দেবো। এখানে একটা অর গেট লাগিয়ে দেবো, এই অর গেট থেকে যেটা পাবো সেটাকে আমরা কানেক্ট করে দেবো টু B1। একইভাবে একইভাবে এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের B1, এটার নাম হচ্ছে B1। ঠিক আছে, আমি পরে আরো এক্সপ্লেনটা করছি, এটার অপারেশনটা আর একটু বুঝিয়ে দেবো। Q1টাকে নিই, আমি আগে ছবিটা এঁকে ফেলি, দেখে নেব। একবার হচ্ছে আমরা এটাকে নেব, দুটোর মধ্যে আমরা কি করব, অ্যান্ড করব, যেটা পেলাম সেটা ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে নেব এইটাকে, আমরা নিয়ে নিলাম, আমরা বাইরে থেকে একটা ডেটা দেব। এই দুটোর মধ্যে আবার আমরা কি করছি, দুটোর মধ্যে আমরা অ্যান্ড, এই দুটো অ্যান্ড থেকে আবার কি করব, অর। এটার নাম সাপোজ দিয়ে দিলাম হচ্ছে B0, ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম B0। আচ্ছা, এখান থেকে আমরা, এটা যেহেতু সিরিয়াল, এটার নাম কি, এটা কোন কনফিগারেশন ছিল, এটা ছিল পিসো, পিসো কনফিগারেশন, তাই না? পিসো, পিসোতে কি হয়, আউটপুটটা কি রকম হয়, সিরিয়াল হয়। তাহলে সিরিয়াল মানে এখান দিয়ে আউটপুটটা হবে, পিসো মানে এখান দিয়ে সিরিয়ালে আউটপুটটা আমরা নেব, ঠিক আছে। এখন এখানে আমরা নাম যদি দিয়ে দিই এই গেটগুলো, ধরো আমি এটাকে 1 নাম্বার অ্যান্ড গেট বললাম, এটাকে আমি 2 নাম্বার অ্যান্ড গেট বললাম, এটাকে ধরো আমি 3 নাম্বার অ্যান্ড গেট বললাম, এটাকে ধরো আমি 4 নাম্বার অ্যান্ড গেট বললাম, এটাকে সে আমরা 5 নাম্বার বললাম, আর এটাকে আমরা 6 নাম্বার বললাম, ঠিক আছে। আমাকে একটা জিনিস বলো তো, যখন শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, এই পিনের ভ্যালু যখন 1, শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, আমি এখানে লিখছি শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, এই পিনের নাম কি, শিফট হতে পারে অথবা লোড কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে, শিফট অর লোড কমপ্লিমেন্ট, এরকম ভাবে এটাকে লেখা হয়। এর ভ্যালু যদি 1 হয়, তখন আমার কোন কোন অ্যান্ড গেটের আউটপুট 0 হবে বলো তো, কোন কোন অ্যান্ড গেটের আউটপুট 0 হবে? শিফট অথবা লোড কমপ্লিমেন্ট মানে এই পিনে আমার 1 আছে মনে করো, এটা যদি 1 হয়, সে 2 নম্বরটা সে 0 হবে। তখন দেখো এটা যদি 1 হয়, তার মানে এটাতে কত আছে, এটাতে 0 আছে। তার মানে এই, হ্যাঁ ঠিক বলেছো, এইখান থেকে মানে এই 0 পিনের সঙ্গে কানেক্টেড যত ন্যান্ড গেট আছে সব কটার আউটপুট 0 হবে। তাহলে এখানে কোন কোন ন্যান্ড গেটের আউটপুট 0 হবে? 2 নম্বরে 0 ঢুকেছে, দ্যাট মিন্স এর আউটপুট 0 হবে। 4 নম্বরে 0 ঢুকেছে, এর আউটপুট 0 হবে। 6 নম্বরে 0 ঢুকেছে, দ্যাট মিন্স এর আউটপুটও 0 হবে। তাহলে 0 হবে না কোনগুলো? 1 0 হবে না, 3 এর আউটপুট 0 হবে না, 5 এর আউটপুটও 0 হবে না। এদের আউটপুট গুলো কি হবে? এখানে একটা করে পিনে 1 ঢুকেছে, এখানে 1 ঢুকেছে, এখানে 1 ঢুকেছে, এখানে 1 ঢুকেছে। তাহলে এদের আউটপুট গুলো কি হবে বলো? 1 এর সঙ্গে কোনো কিছুকে যদি অ্যাড Q3 করো হবে, তাহলে সেটাই একটা- পাবো। তাহলে এর আউটপুট হবে Q3। হ্যাঁ। এখানে আমরা কত পাবো? এখানে আমরা Q3 পেয়ে যাব, দ্বিতীয়টা Q2, এখানে আমরা Q2 পেয়ে যাব, আর এখানে আমরা Q1 পেয়ে যাব, এখানে আমরা Q1 পেয়ে যাব, ঠিক আছে, এটাই তো হবে। তো এখন যদি আমার Q3 এখানে আসে আর একটা 0 আসে, দুটোর মধ্যে অর করলে কি হবে? ওইটাই হবে যে 1টাই হবে, Q3 এর সঙ্গে Q3টা হবে। Q3টাই হবে, Q3 এর সঙ্গে আমরা 0 কে অর করছি, মানে এখানে Q3 ঢুকবে। আবার আমরা ধরো Q2 এর সঙ্গে 0 কে অর করছি, Q2 এর সঙ্গে 0 কে অর করলে এই অরবিটের আউটপুটে কি হবে? Q2ই হবে। আবার হচ্ছে Q1 আছে এবং Q1 এর সঙ্গে 0 আছে, 0 এবং Q1 এর অর করলে কি হবে? Q1ই হবে, Q1 হবে, Q1টা এখানে শিফট ঢুকবে। হয়ে যাবে তো হবে স্যার। তার মানে শিফট হয়ে যাবে ডেটাটা। কখন শিফট হবে? যখন আমরা শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, শিফট অথবা লোড কমপ্লিমেন্ট এই পিনের ভ্যালু 1 রাখবো, তখন এটা শিফটিংটা হবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা ধরো এটাকে 0 রাখি, শিফট অথবা লোড কমপ্লিমেন্ট পিনের ভ্যালু যদি আমরা 0 রাখি, দেন কি হবে?
যদি এটাকে আমরা 0 রাখি, শিফট অথবা লোড কমপ্লিমেন্ট, লোড কমপ্লিমেন্ট মিনস 0, তখন আমাদের কি হচ্ছে দেখো, So, তখন হচ্ছে এক, এক, এইখানে তিন, আমাদের পাঁচ 1 এগুলো সব আছে, জিরো হয়ে যাচ্ছে। এখানে 0 আছে, দ্যাট মিনস এখানে 1 আছে নিশ্চয়, এখানে 1 আছে, মানে এই নিচেরটার সঙ্গে যুক্ত যে সমস্ত অ্যান্ড গেট সবগুলোই 0 হবে, দ্যাট মিনস কোনগুলো 0 হয়ে যাবে, এক, এটা তিন, 0 হবে, পাঁচ। 1 3 5, আউটপুট দেবে 0। অন্যদিকে এই যে আমার 2 4 6, 2 এর একটা পিনে কি ঢুকেছে, 1 ঢুকেছে, আর একটা পিনে B2 ঢুকেছে, তাহলে 1 এর সঙ্গে যাকেই তুমি অ্যাড করো সেটাই পাবে, B2 ই হবে, B2তেই হ্যাঁ। পাবে, তাহলে এর আউটপুট কত হবে, এই 2 এর আউটপুট B2ই হবে, 4 এর আউটপুট B1ই হবে, 6 এর আউটপুট B0ই হবে। এখন এই অর গেটে কি ঢুকেছে, 0 ঢুকেছে আর B2 ঢুকেছে, আউটপুট কি হবে, B2 হবে, দ্যাট মিন্স আমাদের B2 তে যে ডেটাটা Load আমরা করবে। দিচ্ছি সেটা এখানে লোড হয়ে যাবে, এই ফ্লিপ ফ্লপের মধ্যে লোড হয়ে যাবে। আবার হচ্ছে আমরা B1 এ যে ডেটাটা দিচ্ছি সেটা এখানে দেখো, B1 এই অ্যান্ড গেটের আউটপুট B1, আর এখানে আউটপুট 0 আছে, 0 আর B1 এর অর করলে B1ই হয়, তার মানে B1 এর যে ডেটাটা সেটা আমাদের D1 এ চলে আসবে, দ্যাট মিন্স এই ফ্লিপ ফ্লপের মধ্যে ওটা লোড হয়ে যাবে। অন্যদিকে B0 যেটা আছে, B0 আর তার সঙ্গে আমার এই 1 তার মধ্যে অ্যাড করলে এখানে B0 আসবে, আর B0 এর সঙ্গে এই 0 অর করলে আমরা পাবো B0ই পাবো, দ্যাট মিন্স B0 ডেটাটা আমাদের এই ফ্লিপ ফ্লপে ঢুকবে, দ্যাট মিন্স B0 ডেটাটা এখানে লোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যখন শিফট অথবা লোড কমপ্লিমেন্ট এই পিনের ভ্যালু যখন আমরা 0 রাখবো তখন কি হবে, লোডিং অপারেশনটা হবে, দ্যাট মিন্স ডেটা উইল বি লোডেড উইদিন দিস রেজিস্টার, অ্যান্ড যখন আমরা চাইবো যে শিফট করতে তখন আমরা এই পিনের ভ্যালু 1 করে দেবো, তাহলে শিফট হবে। ঠিক আছে, তাহলে এই যে শিফট পিসো অর্থাৎ প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট এর দুটো মোড আছে, একটা হচ্ছে লোড মোড আর একটা হচ্ছে শিফট মোড। ঠিক আছে, দুটোর অপারেশনটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দুটোর অপারেশনটা বুঝতে পারলে তোমরা। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম, নেক্সট ক্লাসে আমরা বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার সম্পর্কে জানবো। স্যার স্ক্রিনটা স্যার আরেকবার দেখান স্যার ওটা।